আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাকিস সংক্রান্ত বিষয়। আমরা মাহমুস শেষ করেছি, মিসালে ওয়াwi শেষ করেছি, মিসালে ইয়াই শেষ করেছি, মুআতাল ওয়াwi মুআতাল ইয়াই যেগুলো আছে সেগুলো শেষ করেছি। এখন আমার আজওয়াফ আমরা শেষ করলাম। এখন আমরা নাকিস নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব নাকিস কাকে বলা হয়। তো এখানে দেওয়া আছে, নাকিসের সংখ্যা দেওয়া আছে যে শব্দের লাম কালিমায় হরফুল ইল্লা হয়। যে শব্দের লাম কালিমায় হরফুল ইল্লা হয় তাকে নাকিস বা মুআতালুল লাম বলে। তো এতদিন আমরা পড়েছি ফা কালেমা, আইন কালমা, এখন লাম কালিমায় কথা আসছে। যে শব্দের লাম কালিমায় হরফুল ইল্লা হয় তাকে নাকিস কিংবা মুআতালুল লাম বলা হয়। যেমন নাকি দাউন, দাউনের দা আইন ওয়াও এটা হচ্ছে মাদ্দা, তার মাদ্দার ওয়াও এ অর্থাৎ লাম কালিমাতে ওয়াও আসছে, সেজন্য এটা হচ্ছে নাকিস। তো নাকিসের যে কায়দাগুলো আছে তার মাঝে প্রথম কায়দা হচ্ছে দুইয়া না হুয়া। দুইয়া না হুয়া এই কায়দার সারসংক্ষেপ: লাম কালিমার ওয়াও জেরের পরে ইয়া হয়ে যায়। এখানে বলা হয়েছে যে লাম কালিমায় ওয়াও যদি হয়, সে ওয়াওটা যদি কাসরার পরে আসে তখন সেই ওয়াওটা ইয়া দিয়ে পরিবর্তন হয়ে যায়। যেমন দেখি, দুআইয়া, দুআইয়া, দাআইয়াতুন, এটার মূল রূপ ছিল দুই, দুআইয়া এটা মূলত ছিল দুআইওয়া, আর দাওয়াতু মাসদার থেকে। দুআইয়া এটা মূলত ছিল দুআইওয়া, আর দাওয়াতু মাসদার থেকে। দাআইয়া, দাআইওয়াতুন এটা মূলত ছিল দাআইয়াতুন, ওয়াও। তো যেহেতু ওয়াও, তো আমাদের কায়দা হচ্ছে লাম কালিমার ওয়াও কাসরার পরে ইয়া হয়ে যায়। লাম কালিমার ওয়াও কাসরার পরে ইয়া হয়ে যায়। তো এখানে আমরা লাম কালিমার ওয়াও দেখছি, সেই ওয়াওটা কাসরার পরে হওয়াতে সেই ওয়াওটা ইয়া দিয়ে পরিবর্তন হয়ে যাবে। এটা সহজ কায়দা আমরা বুঝতে পেরেছি। লাম কালিমা, দুই একই কায়দার মাঝে আর একটা সাইড হচ্ছে লাম কালিমার ইয়া পেশের পরে ওয়াও হয়ে যায়। লাম কালিমার ইয়া পেশের পরে ওয়াও হয়ে যায়, যেমন নাহুয়া এটা মূলত ছিল নাহুইয়া, আর নাহিউ থেকে। তো লাম কালিমার ইয়া পেশের পরে ওয়াও হয়ে যায়, সেই হিসাবে নাহুইয়া এটা পরিবর্তন হয়ে নাহুয়া হয়ে গিয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই হচ্ছে এক নাম্বার কায়দা। নাকিসের দুই নাম্বার কায়দা হচ্ছে আলাইতু ইস্তালাইতু কায়দা, অর্থাৎ যে ওয়া চতুর্থ অথবা এর পরবর্তী কালিমায় হয়। যে ওয়াও চতুর্থ কালিমা কিংবা এর পরবর্তী কালিমায় হয় এবং ওয়াওয়ের পূর্বে পেশ ও অন্য ওয়াও সাকিন না হয়, সেই ওয়াও ইয়া হয়ে যায়। যেমন বুঝি, যেমন আলাইতু ইস্তালাইতু, আলাইতু ইস্তালাইতু এটা মূলত ছিল আলাউতু ইস্তালাউতু। আচ্ছা, এখানে বলেছে ওয়াও যদি চতুর্থ কিংবা এর পরবর্তী কালিমায় হয়। তা আমরা দেখেছি আলাউতু মাঝে ওয়াওটা 4 নাম্বার কালিমায় হয়েছে, আর ইস্তালাউতু মাঝে ওয়াওটা 5 নাম্বার কালিমা হয়েছে, 6 নাম্বার কালিমা হয়েছে। তো যে ওয়াওটা চতুর্থ কিংবা তার পরবর্তী কালিমায় হয় এবং ওয়াও এর পূর্বে পেশ ও অন্য ওয়াও সাকিন না হয়, শর্ত হচ্ছে ওয়াও এর আগে পেশ থাকতে পারবে না। তাহলে ওয়াও এর আগে পেশ আছে নাই? ওয়াও এর আগে পেশ নাই। ওয়াও এর আগে আছে ফাতা, নসব।
পেশ নাই। 2 নাম্বার শর্ত ছিল অন্য ওয়াও সাকিন না হইতে হবে, তাহলে এখানে এ অ্যালাউ তো অন্য কোনো ওয়াও সাকিন যুক্ত ওয়াও নাই। এ অ্যালাউ তো একটা ওয়াও, সেটা তো বলা আছে যে ওয়াও চতুর্থ কালিমা হবে, এছাড়া অন্য কোনো সাকিন যুক্ত ওয়াও এখানে নেই। তাহলে কি করতে হবে এমন হলে? তখন সেই ওয়াওটা ইয়া হয়ে যাবে। তাহলে তাহলে এ আলাউ তো ওয়াও সাকিন, ওয়াওটা চতুর্থ কালিমা হয়েছে, এবং তার পূর্ববর্তী পেশ হয় নাই, এবং তার পূর্বে কোনো ওয়াও সাকিন হয় নাই, সেজন্য ওয়াওটা ইয়া হয়েছে। আলাউতু থেকে আলাইতু হয়েছে, ইস্তালাউতু থেকে ইস্তালাইতু হয়েছে। এটাও বুঝতে পেরেছি। 3 নাম্বার কায়দা, লাম উদউ ইগমি লাম ইয়াদউ লাম ইয়াগমি। এই কায়দাটা হচ্ছে লাম কালিমার হরফুল ইল্লা সাকিন, লাম কালিমায় হরফ ইল্লত যদি সাকিন হয়, জজম বা ওয়াকফের অবস্থায় হযফ হয়ে যায়। লাম কালিমার হরফে ইল্লত যদি সাকিন হয়, লাম কালিমার হরফে ইল্লত যদি সাকিন হয়, তখন সেটা ওয়াকফ অথবা জজমের অবস্থায় হযফ হয়ে যায়। যেমন উদউ, এটা আসলে ছিল উদউ, ওয়াও ছিল। ইগমি, ইগমি আসলে ইগমি ছিল। লাম ইয়াদউ আসলে লাম ইয়াদউ ছিল। ইয়াগ, লাম ইয়াগমি লাম ইয়াগমি ছিল। তো এখানে লাস্টে দেখেন হরফ ইল্লত পড়ে গেছে কেন? লাম কালিমায় হরফ ইল্লত সাকিন ছিল, ওগুলো হরফ ইল্লত। তো লাম কালিমায় হরফ ইল্লত সাকিন হলে ওয়াকফ কিংবা জজমের অবস্থায়, লাম এসে জজম দিয়েছে, তো ওয়াকফ কিংবা জজমের অবস্থায় যখন আসে তখন সে হরফ ইল্লতটা সাকিত হয়ে যায়, পড়ে যায়। এটাও আশা করি বুঝতে পেরেছি। 4 নাম্বার কায়দা হচ্ছে দুনিয়া উলিয়ার কায়দা। এই হচ্ছে ইসমে জামেদের মধ্যে ফল আর লাম কালিমায় ওয়াও ইয়া হয়ে যায়। ইসমে জামেদের, ইসমে জামেদের মধ্যে ফলার কালিমা ওয়াও ইয়া হয়। ইসমে জামেদ বলতে যাতে কোনো কিছু বের হয় না সেটাই ইসমে ইসমে জামেদ। ইসমে জামেদ যদি ফলা ওজনে হয় জি ওস্তাদ, তখন, বুঝা যাচ্ছে। ওস্তাদ কি বলেন এটা? জি, যে ওস্তাদ ইসমে জামাত কি বলেন ওস্তাদ, এটা বুঝলাম না। যার কাছ থেকে কোনো কিছু বের হয় না, ও, জি জি। সেই রকম ইসমে জামেদের মধ্যে ফলা লাম কালিমা ওয়াওটা ইয়া হয়ে যাবে মানে। আর এখানে বলেছেন যে ইসমুত তাফদিল যেটা আছে সেটা ইসমে জামেদের হুকুমে, ইসমুত তাফদিল সেটা ইসমুল জামিদের হুকুমে, তবে ইসমুল জামিদ না। এটা ইসমুল জামিদের হুকুমে ঠিক আছে, কিন্তু ইসমুল তাফদিলটা ইসমুল জামিদ না। যেমন দুনিয়া, উলিয়া, দুয়া, এগুলো মূলত ছিল দুনওয়া, উলওয়া, দুয়া, আর দুনুবু মাঝখানে দুনওয়া। তো এখানে ফলা ওজনে ইসমে জামেদ হওয়াতে সে দুনওয়াটা দুনিয়া হয়ে গেছে, উলওয়াটা উলিয়া হয়ে গেছে, দুআতা দুআয়া হয়েছে। এখন এখানে বলছেন যে ইসম 2 প্রকার, একটা হচ্ছে ইসমুল মুশতাক আর একটা হচ্ছে ইসমুল জামিদ। ইসমুল মুশতাক হচ্ছে আমরা সবাই জানি যে ইসমটি অন্য কোন ইসম থেকে গঠিত হয় তাকে ইসমুল মুশতাক বলা হয়। যেমন দরিবুন, এটা আদ-দরবু থেকে গঠিত হয়েছে। ফাতিহুন, এটা আল ফাতহ থেকে গঠিত হয়েছে। আর ইসমে জামেদ যেটা কোনো ইসম থেকে গঠিত হয় না, এবং তার থেকে অন্য কোনো কিছু গঠিত হয় না, সে নিজেও কারো থেকে বের হয় না, তার থেকেও কেউ বের হয় না, এটা হচ্ছে ইসমুল জামিদ। উহ, আচ্ছা ঠিক আছে, এখন 5 নাম্বার কায়দা আমরা যাই। 5 নাম্বার কায়দা মারমিয়ন, মারমিয়নের কায়দা। এখানে কি আছে দেখেন, ওয়াও ইয়া একত্র হয়ে প্রথমটি সাকিন হলে, ওয়াও ইয়া একই সাথে হয়ে
প্রথমটি যদি সাকিন হয় তখন ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে দুই ইয়াকে একত্রে ইদগাম করা ওয়াজিব, এবং পূর্বের পেশকে জের দ্বারা পরিবর্তন করা হয়। যেমন মারমিয়ুন, এটা আসলে ছিল মারমুয়ুন। এখন দেখি, কায়দার মাঝে বলেছে ওয়াও ইয়া যদি একত্রিত হয়, ওয়াও ইয়া একসাথে আছে, মারমুয়ুনে জি ওয়াও আছে। আছে, ইয়াও আছে। জি জি এরপর আছে, বলা ও আছে আছে ও যে আছে। প্রথমটা যদি সাকিন হয়, মারমুয়ুনের মাঝে ওয়াও ইয়ার প্রথম যেটা, এটা কি সাকিন নাকি রফা? জি সাকিম। সাকিন। এরপর বলেছে যদি এমনটি হয় তখন ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে একটা ইয়াকে আর একটা ইয়ার ভেতরে ইদগাম করবে। সেই জন্য আমরা শর্ত অনুযায়ী যখন সবকিছু ঠিক পেয়েছি, আমাদের কি কাজ? ওয়াওকে ইয়া করতে হবে এখন। ওয়াওকে ইয়া করতে হবে, ইয়া ইয়া করতে হবে। বানিয়ে ইয়াকে ইয়ার ভেতরে ইদগাম করতে হবে। তাহলে কি হবে? মার, মিউ। মার মিউন তো হয় নাই, মার মার। মুই হয়েছে। জি। মিমের পেশ মার এখনো তো আমরা পরিবর্তন করি নাই। মিম মিমের মধ্যে যে পেশটাকে। পেশ আছে ওটা তো এখনো যেভাবে আছে ওভাবে রয়ে গিয়েছে, এটার মধ্যে মাঝে তো আমরা কোনো পরিবর্তন করি নাই। ও, জি জি। তো এখন কি কি হলো? মারমু, মারমু, মারমু ইউন। মারমুইয়ুন, মারমুইয়ুন। এখন মারমুইয়ুন ইয়ার উপর পেশ, তার আগে কাছরা আসলে কঠিন। তার ইয়ার পূর্বে পেশ, এটা কঠিন। ইয়ার জি। পূর্বে পেশ, এটা কঠিন। কঠিন। সেজন্য ইয়ার মুনাসাবাত রক্ষা করতে গিয়ে তার আগে যে পেশ আছে ওটাকে কাসরা দিয়ে পরিবর্তন করা হলো। এখন মিন হয়েছে। এখন ঠিক আছে। জি তাহলে এটা কিভাবে সহজ, এটা বুঝতে পেরেছি। এখন এই কায়দাকে আমরা আমাদের যেখানে মনে চায় ওখানে ফিট করতে পারবো? জি না। ফিট করার কোনো সুযোগ নেই। এটা ফিট করার জন্য নির্দিষ্ট খাত আছে, জায়গা আছে। যেমন 1 নাম্বার শর্ত, মার্মিয়নের কায়দার জন্য 4টা শর্ত আছে। মার্মিয়নের কায়দা ফিট করার জন্য কয়টা শর্ত আছে? চারটা। 4টা শর্ত আছে। তার মাঝে প্রথম শর্ত হচ্ছে ওয়াও মধ্যে প্রথমটা সাকিন হইতে হবে। প্রথম শর্ত হচ্ছে ওয়াও মাঝে প্রথমটা সাকিন হতে হবে। সুতরাং দুয়াইরিবের মধ্যে মার্মিয়নের কায়দা ফিট হবে না। কেন ফিট হবে না? কারণ দুয়াইরিবের প্রথমে মাঝে যে সাকিন নাই। শর্ত আছে যে প্রথমটা সাকিন হতে হবে, সেই শর্ত এখানে আনফিট, এটা পাওয়া যায়নি। 2 নাম্বার শর্ত ছিল ওয়াও ইয়া কোন হরফ থেকে পরিবর্তন হয়ে আষ্টমান হতে পারবে না। তো ওয়াও ইয়াটা এমন হতে পারবে না যে ওয়াও ইয়াটা অন্য কোন হরফ থেকে পরিবর্তন হয়ে আসছে। যেমন নাকি দিওয়ানুন, দিওয়ানুনের মধ্যে মারমিউনের কায়দা ফিট হবে না। কেন? দিওয়ানুনের ইয়াটা ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে। এর মূল ছিল দিওয়ানুন, এর মূলে ছিল দিওয়ানুন। যেহেতু এটা অন্য কালিমা থেকে পরিবর্তন হয়ে আসছে, সেজন্য এই কায়দা দিওয়ানের মাঝে ফিট হবে না। 3 নাম্বার কায়দা, 3 নাম্বার শর্ত হচ্ছে ওয়াও ইয়াটি দুটি এক কালিমায় হতে হবে। ওয়াও এক কালিমা, ইয়া আর এক কালিমা, এমন হলে হবে না, দুটো একই কালিমায় হতে হবে। সুতরাং ইয়াকসি ওয়াতাগান, ইয়াকসি ওয়াতাগান, এখানেও ইয়াও আছে ওয়াও আছে, দুটাই আসছে। প্রথমটা সাকিন তাও ঠিক আছে, কিন্তু কায়দা ফিট হচ্ছে না। কারণ দুটা দু কালমায় হয়েছে, দুটা দু কালমায় হয়েছে। যেহেতু দুটা দু কালমায় আসছে, সেজন্য এখানে এই কায়দা ফিট হবে না। 4 নাম্বার শর্ত হচ্ছে যে কালিমার মধ্যে ওয়াও ইয়া হয় ওই কালিমাটি রুবাইয়ের সাথে মুলহাক হতে পারবে না। সুতরাং দয়ওয়ানুনের মধ্যে কায়দা প্রয়োগ হবে না, কারণ সেটা বাআসারার সাথে মুলহাক, এটা বাআসারার সাথে মুলহাক। সেজন্য এইখানেও মুলহাক। এই কায়দা ফিট হবে না। তাহলে মার্মিউনের কায়দা আমরা যেখানে সেখানে যেখানে মনে হচ্ছে সেখানে আমরা ফিট করতে পারবো না। এই কায়দা ফিট করার জন্য কয়টা শর্ত আছে? চারটা সত্য। 4টা শর্ত আছে। এই 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে এই কায়দা আমরা ফিট করব। আর যেখানে যেখানে এই 4 শর্ত পাওয়া যাবে না, সেখানে আমরা এই কায়দা কোনোভাবেই ফিট করব না।
তাহলে আমাদের নাকিসের কায়দা শুরু হয়ে 5 নাম্বার কায়দা শেষ হলো। আমরা এখন 6 নাম্বার কায়দা একটু দেখি। এখানে এই কায়দাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। মানে এই কায়দাটা আমরা অনেকেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখানে ভুল করি। তো আমাদের মাঝে যেন এই ভুলটা না হয়, সেই জন্য এই কায়দাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই এটা সব সময়ের জন্য মুখস্থ করে রাখবো। দাও গদু ইদউনা। তো আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, এই না কেসের সিগার মধ্যে যখন যাই, তখন আমরা মাদির যে সিগা আছে, দাও অথবা দাও, এই গদু না গদাও, দা দা দাও পড়বো না দাও পড়বো, গদিয়া গদিয়া গদু পড়বো না গদাও পড়বো, এটা নিয়ে আমরা কনফিউশনে থাকি। তো এই কায়দা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় পড়তে পারবো যে এটা কি গদু হবে না গদাও হবে, এটা কি দাও হবে না দাও হবে, এটা আমরা খুব সহজে পড়তে পারবো। তো এটার জন্য এই কায়দার না কেসে ওয়াহেদের সিগার আইন কালিমায় জবর থাকলে, খুব খেয়াল করেন কি বলছে। না কেসে ওয়াহেদের সিগার আইন কালিমায় যদি জবর থাকে, কি বলছে? না কেসের, কিসের? নাকিসের। না কেসের কিসের সিগাই? ওয়াহেদের সিগাই। না কেসের ওয়াহেদের সিগাই কোন কালিমায়? আইন কালিমায়। কোন কালিমায়? আইন কালিমায়। যদি আইন কাসরা হয়, কালিমায়। যদি কি হয়? কাসরা হয়। দেখেন, দা, এটার মূল কি ছিল? দাওয়া। দাওয়ার মূলে কি? দাওয়া না? এটা পাবে নাসরা। পাবে নাসরা থেকে দা, জি। এর মূলে ছিল দাওয়া, বহুজনে নাসারা। তাহলে দাওয়া জি। নাকেস না, লাস্টে পাও লাম কালিমায় পাবো, তাহলে নাকেস। তো নাকেসের ওয়াহেদের সিগা দাওয়া, তার আইন কালিমা, আইন কালিমা দাওয়া, আইন কালিমায় কি আছে? জবর না কাসরা? কাসরা। কাসরা বলে। না, দাওয়া জবর উস্তাদ। জবর। তাহলে যদি জবর থাকে, জি। তাহলে কি জমার সিগার আইন কালিমা জবর হবে? জমা দিন। জমার সিগার আইন কালিমায় জবর হবে। তাহলে আমরা বলি, জবর তাহলে হবে। দাওয়া দাউ পড়বো না দাউ পড়বো? দাও পড়বো। কেন? তার মালিক আইন কালিমায় কি আছে? জবর আছে, জবর। এই জন্য জবর আছে, এই সেজন্য আমরা কি বলবো এটাকে? এই জমা সিগার মধ্যে আমরা জমা জবর সিগার মতো পড়বো। আইন কালিমা কি দিয়ে পড়বো? ফাতহা জবর দিয়ে দিয়ে পড়বো। পড়বো, জবর দিব। তাহলে কি হবে? দাউ হবে না দাউ হবে? দাও হবে। ওকে। এখন বলছে, উম, যদি তার যদি ওয়াহাদের সিগায় আন কালিমা জের কিংবা পেশ হয়, কি? যদি ওয়াহেদের জি, সিগার ওয়াহেদের আইন সিগা কালিমায় আইন কালিমা পেশ কিংবা কি যে হয়? রক্ত জের হয়, তখন বের হয়। জমার সিগার আইন কালিমায় পেশ হবে। তখন জমার সিগার আইন কালিমায় পেশ হবে। পেশ হবে। যেমন নাকি গদিয়া, যেমন নাকি রদিয়া। গদিয়া। গদিয়ার আইন কালিমায় কি আছে? রদান কালিমা জেদ আছে। গদিয়ার আইন কালিমায় জের আছে। যেহেতু গদিয়ার আইন কালিমায় জের, সেই জন্য আমরা গদাউ পড়বো না গদু পড়বো? রদু পড়বো। গদু পড়বো। যদি তার আইন কালিমায় পেশ কিংবা জের হয়, তাহলে জমার সিগার আইন কালিমায় কি হবে? পেশ হবে। পেশ হবে। তাহলে এই কায়দা যদি জানা থাকে, তাহলে কি আর কোনো সময় ভুল হবে? জি না। তাহলে আর কোনো সময় কনফিউজ থাকবে যে এটা কি দাও পড়বো না দাও পড়বো, গদাও পড়বো না গদু পড়বো, এই বিষয়ে কি কোনো কোনো কনফিউজ, কোনো ডাউট থাকবে? জি না। তাহলে রাস্তা মানে এটা, এই কায়দাটা মুখস্থ রাখতেই হবে এটা। হ্যাঁ যে রাখলে এটা মোটামুটি হ্যাঁ, ঠিক এটা করা মনে, যাবে। সারা জীবনের জন্য এটা মনে রাখতে হবে। না রাখলে যখন এই সিগাটা আসবে, তখন এই পেট যে এটা কি দাও পড়বো না গদু পড়বো, দাও পড়বো না দাও পড়বো, এই বিষয়ে কনফিউজ হয়ে যাবে। জি। জি। তো এখানে কোনো যেন ডাউট না হয়, সেজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর 7 নাম্বার কায়দা হচ্ছে দোয়ান। 7 নাম্বার কায়দা কি? দোয়ান। আহ, আচ্ছা, এখানে কি বলেছে দেখেন,
ইসমের লাম কালিমায় ওয়াও জবরের পর ইয়া হয়ে যায়। ইসমের লাম কালিমায় ওয়াও কিসের পরে কি হয়ে যায়? ওয়াও হয়ে যায়। কিসের পরে? জবরের পরে লাম ওয়াও। কালিমা। যেমন নাকি দুআও, দুআন এটা মূলত ছিল দুআবুন, দুআন এটা মূলত ছিল দুআবুন। তো এখানে ইসমের লাম কালিমায় ওয়াও জবরের পরে ইয়া হয়, যেটা সহজ কায়দা একেবারে স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, 8 নাম্বার কায়দা, আতলিন আতবিন তাআলিন, একটা কায়দা আছে, এটা একটু 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 খেয়াল করি। ইসমের লাম কালিমায় পেশের পরে ওয়াওটি জেরের পরে হয়, ইয়া হয়ে সাকিন হয়ে যায়। অতঃপর 2 সেকেন্ড একত্রিত হওয়া ইয়া বিলুপ্ত হয়ে যায়। যেমন আতলিন তাআলিন মূল হরফ হলো আতলুবুন তাআলুবুন। ইসিমের লাম কালিমায় পেশের পরে ওয়াও, কি বলছে? ইসিমের লাম ইসমের লাম কালিমা কালিমায় পেশের পরে ওয়াও। পেশের পরে ওয়াও। আদলিন এটা মূলত ছিল আদলুবুন, কি ছিল? আত লুবুন। আদলুবুন সে ইসিম না? জি। হ্যাঁ ইসিম। এখন আর ইসিমের লাম কালিমায়, ইসিমের কোন কালিমায়? লাম কালিমা। পেশের পর ওয়াও, ঠিক আছে? জি। ইসিমের লাম কালিমায় পেশের পর ওয়াও না? পেশের পরে ওয়াও। জি। পেশের পর ওয়াও না? লা লু লু লুবুন, আদলুবুন পেশের পর ওয়াও হয়েছে না? জি। তাহলে এখন কি করতে হবে? ওয়াওকে ইয়া করতে হবে, ওটাকে কি বানাইতে হবে? ওয়াওকে ইয়া করতে হবে। ইয়া করতে হবে। ওয়াওকে ইয়া হয়ে যাবে এখন ইয়া বানানোর সাকিন। পরে ইয়াটাকে সাকিন করতে হবে। ইয়াটাকে কি করতে হবে? সাকিন করতে হবে। এখন কি হবে? এখন কি হবে? এই আদ নুই। জি, কি হবে এখন? ইয়াটা সাকিন। আদ লুই। আদলুই, আদলুই। এখন কি জি। 2 সেকেন্ড একত্রিত হয়েছে না? জি। কেন? ওই যে এটাকে যদি আগে দেখাইছিলাম জাইনের মধ্যে তানবিনের সুগতে লেখা আর তানবিন ছাগা এমনি নুন দিয়ে লেখা, জাইনে দেখিয়েছিলাম। জাইনে সগম যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে তানবিনকে 2 ভাবে লেখা যায়। একটা হচ্ছে ডাবল, ডাবল জবক, দুই জবাব। হ্যাঁ ডাবল জবক কিংবা ডাবল জেক এবার দিয়ে লেখা যায়, কিংবা এটাকে নুন আকারে লেখা যায়, লেখা যায় না? জি। তানবিনের হুকুম নুন সাকিনের হুকুম, এটা কি নুগানিতে পড়ে আসছেন না? জি। তো এইখানে দেখেন এটা, তাহলে এমন ভাবে যদি লেখেন তাহলে এখানে 2 সেকেন্ড একত্রিত হবে। 2 সেকেন্ড একত্রিত হওয়ার কারণে ইয়াটা পড়ে যাবে। ইয়াটা পড়লে কি হবে? আদলিন হবে। তো আদলিনকে আদলিন। এটা নুন সাকিন দিয়ে লিখতে পারবেন আদলিন, লাম নুন জেন লিন, অথবা আদলিন দুই কাসরা দিয়েও লিখতে পারবেন। বুঝে আসছে? জি। এইভাবে তাল, এটাও এই সিস্টেম। তাল ছিল, এটাও তালিন হবে। আসবিন, এটা আসবুয়ুন ছিল, এটা পরিবর্তন হয়ে আসবিন হবে। এই গেল আমাদের নাকিসের আলোচনা, নাকিস সংক্রান্ত কথাবার্তা। এতে বিষয়ে আমরা 8টা কায়দা পড়েছি আজকে। তো এগুলো কি করা যায়? স্ক্রিনশট দেন, কিতাব যাদের না স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দেন।
আচ্ছা, ঠিক আছে, এটা দেন। আর না কিছু লোয়াবি। হ্যাঁ, এখন দেখেন যে খাতাগুলো ওখানে দা দিয়ে দেখায় সেগুলো সবগুলো এখানে ফিট। দা, ইয়াদউ, দাওয়াতান, দাইন, দুইয়া, ইউদা, এগুলো পড়ে ফেলছেন, তাহলে এই সার্বসার্কিটটা টানবেন, দেখবেন কাবির সহ। এখানে তালিলগুলো করেছে, তালিলগুলো যেহেতু এখানে করে দিয়েছে, আপনার সুবিধার্থে এটি স্ক্রিনশট দেন। তালিলগুলো এখানে করে দিয়েছে। ওকে। না কেস থেকে কমাই এক মিলে এটাও নেন, এটা দেন, দিয়ে নেন, এটা দেন। ঠিক আছে, তাহলে এখন আমরা মুদাফ নিয়ে আর একটা ক্লাস নিব ইনশাল্লাহ। মুদাফ নিয়ে আমরা আর একটা ক্লাস নিব, এরপরে আমাদের সরফ কমপ্লিট হবে। আমরা কুরবানির সময়টুকু মাঝে আমরা একটা সময় দিব সরফটা মুখস্থ করার জন্য। এই সময়টুকু আছে আপনারা সরফটি মুখস্থ করবেন। কুরবানির পরে ক্লাসে আমি আপনাদেরকে সরফ নিয়ে একটা পরীক্ষা নিব সবার থেকে। তো এর আগে আপনারা সরফটা কমপ্লিট করবেন, আমি আর একটা ক্লাস নেব সরফ বিষয়ে, শুধুমাত্র একটা ক্লাস নেব সরফ নিয়ে। আর আপনাদেরকে সময় দিব, আপনারা কোরবানির পরে যখন ক্লাস আমি নিব তখন পুরা সরফটা নিয়ে আপনাদের কাছ থেকে আমি ইন্টারভিউ নিব, ঠিক আছে? উস্তাদ, একটা প্রশ্ন আছিল। হ্যাঁ, প্রশ্ন তো এটা করবেন, হলো, প্রশ্ন করার সুযোগ আছে। হ্যাঁ, প্রশ্ন করবেন। আচ্ছা, ওই যে রদিয়া, রদিয়া, রদু, হ্যাঁ, রদাত, রদাতা, গদাও না। রদিনা হবে না, রদাও না হবে। হ্যাঁ। এটা হলো সামি ইয়াসমাউ থেকে। হ্যাঁ, আর এখন তো গদিনা হবে না গদাও না হবে, এটা আপনি বলেন। কায়দা তো পড়েছেন, কি গদিনা হবে না গদাও না হবে? এটা ওয়াহেদের সিগার সাথে কি কোনো মানে টেকনিক আছে কিনা এটা মনে রাখার, যেভাবে এর আগেরটা বললেন, মানে লাম কালেমায় যদি আইন কালেমায় যদি জবর হয় তাহলে এটাও রদু কিন্তু, হচ্ছে। এটাও কিন্তু কায়দা হ্যাঁ, গিয়েছে, গদিনা হবে না গদাও না হবে, এই কায়দা কিন্তু গিয়েছে। আপনি কাসরার পরে ইয়া হওয়ার কথা, কাসরার পরে পেশ ওয়াও হবে কেন? এ তো স্পষ্ট কথা। এটা কোন কাসরার, কায়দাটা একটু বলে দেন না। কাসরার সাথে মুনাসাবাত তো ইয়ার সাথে, কাসরার সাথে পেশের সাথে মুনাসাবাত নাই। আচ্ছা, এটা তাহলে রদিয়া, রদিয়া হলে তো মানে জমা মুয়ান্নাস গায়েব, ওইটা তাহলে গদিয়াত, কি হবে? গদিয়াত হবে। রদি, গদিয়াত, গদিয়াত। রদিয়াত না, কি? রদিন হবে না, জমা মুয়ান্নাস গায়েব। আর জমা তো গদিনা হবে, আমি ওয়াহেদের তাসনিয়া বলতেছি, গদিনাই তো হবে। ওয়াহেদে মুয়ান্নাস যেটা হবে জমা তো সেটাই হবে। রদিয়াত, রদিনা না। হ্যাঁ, ওয়াহেদ তাসনিয়া আর যেটা ওয়াহেদ মুয়ান্নাস যেটা হবে, জমা মুয়ান্নাস একই হবে। আচ্ছা, তাহলে আমরা যদি অন্যভাবে যাই, আহ, রামা ইয়ার মিতে যাই, হ্যাঁ, বা দা ইয়া দুতে যাই, সেক্ষেত্রে দা, দায়া, দাও, দাদ, দাতা, ওটা তো ওয়াও পড়ে দাওয়াইন, যাবে, দাও, এখানে দাগ দিয়ে না, দাঁত, হ্যাঁ দাঁত, এটা ওয়াও পড়ে যাবে না? দাঁত, দাতা, দাও না, না দাও না। হুম, বুঝি নাই। এই যে এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য বলছি, এখানে দেওয়া আছে, দেখেন দাঁত কি দেওয়া আছে। দাঁত, দাতা, কি দেওয়া আছে? দাঁত, দাঁতা, দাও না।
দাহাত আসলে কি ছিল? দাওয়াত ছিল। তো এখন ওয়াটা পড়ছে কেমনে? ওইটা তো আলিফ হয়েছে একবার, হ। দুই হামজা দুই সাকিন একসাথে হওয়াতে আলিফ পড়ে গেছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ। দাঁত দাউনা না, দাঁত দাউনা, রমাত রমাইনা হবে আবার না হজরত? হ্যাঁ, ওতে তো আর রোমিও মাছটা ইয়া, মূল মাদ্দা ইয়া। এখানে তো মূল মাদ্দা ওয়াও। রুমি মাজদার আর যে সামিয়াম রদিয়া, রদিয়াতে একই তো হচ্ছে না? হ্যাঁ, একই তো রদিনা। হচ্ছে, এটা কাজ কাজে কাজ কাজে। কাজটার পর তো ইয়া হবে, কাজটার পর তো ওয়া হয় না। কাজটার পর ওয়া তো কঠিন। আর দেখেন নাই তারপরে না হবে। মিজানের কায়দা আছে না? মিজানের কায়দা দেখেন নাই? মিজানের কায়দাতে ওয়াটা ইয়া হয়েছে না কাজটার পরে। হম, ওইটা এখানে হবে না। হুম। আচ্ছা ওস্তাদ, বুঝছি, জাজাকাল্লাহ। মানে ওইটা এখানে হবে বলতে এখানে মিজানের কায়দা ফিট হবে না। আচ্ছা, কারণ মিজানের কায়দা মানে আমি আমি আসলে সহজে মনে রাখার কোনো টেকনিক আছে কিনা এটা জানতে চাচ্ছিলাম। মানে ওইটা সহজে কিন্তু এটা একটা মানে টেকনিক, এটা সহজে মনে রাখার কায়দা না টেকনিক আসলে। আমি বলছি, সহজে মনে রাখার টেকনিক হচ্ছে এটাই যে সেটা কাজ পরে ইয়াই হবে, কারণ কাজটার সাথে সম্পৃক্ত ইয়ার সাথে, পেশের সাথে সম্পৃক্ত ওর সাথে। বর্ষাতে। আহ, কি বলছি বুঝতে পারছেন? এর আগে আমরা ওই কায়দা যেটা বললাম এটা আসলে টেকনিক, এটা কায়দা বলা ঠিক হবে না, এটা টেকনিক একটা। না, এটা টেকনিক না, এটা কায়দা। এটা বড় বড় কিতাবে আছে কায়দাটা। ওই যে যেটা আইন কানুনের কথা হলে যেটা। হ্যাঁ, এটা কায়দা, কায়দা, এটা কায়দা আছে। আপনারা যে এই কিতাবগুলো পড়েছেন ওখানে নেই, বাকি এটা কায়দা। কে? তাহলে ও, আজকে আমি কি বললাম আপনাদেরকে, যে আরেকটা ক্লাস আমি নিব কোরবানের আগে। এবং কোরবানের সময় আপনাদেরকে সময় দিব। এই সময়ের মাঝে আপনারা সকফটা ঠিক করে আমি একটা বেডিং এর ইন্টারভিউ মনে নিব। একটা দিয়ে আসতাম কেন এই কাউসার, আপনি ইয়া বন্ধ করেন। তাহলে এটার উপর আমরা একটা ইন্টারভিউ নিব, সকফের উপর। এরপর আমরা নাহু শুরু করবো ইনশাল্লাহ। ওস্তাদ কোনটার উপরে ইন্টারভিউ নিয়ে ওস্তাদ? সকফের উপরে। ও, জি জি ওস্তাদ। ওস্তাদ এটা কবে হইতে পারে? এটা কোরবানের পরেই হবে। জি জি। কোরবানের পরেই হবে, এটা সর্বোচ্চ গেলে 1 সপ্তাহ এর মধ্যে হয়ে যাবে। ওস্তাদ এর মধ্যে কি আর ক্লাস হবে? হ্যাঁ, ক্লাস হবে, বললাম তো একটা ক্লাস নেবো কোরবানির আগে আবার। এই জি যে জি। বৃহস্পতিবার ক্লাস নেবো ইনশাল্লাহ, বৃহস্পতিবারে। বৃহস্পতিবার ক্লাস নিয়ে রবিবারে ক্লাস হবে না, মঙ্গলবারও ক্লাস হবে না। আবার জি বৃহস্পতিবার ক্লাস হবে ইনশাল্লাহ। এর মাঝে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? জি। ওস্তাদ ঈদের পরের মঙ্গলবার এটা? না না, ঈদের পরে না, ঈদ তো সোমবারে। ঈদ সোমবারে। ওই জি বৃহস্পতিবার ঈদ ক্লাস। সময়। ওই বৃহস্পতিবার পরীক্ষা দিলে পরীক্ষা দিতে পারবেন না। বৃহস্পতিবার যদি পরীক্ষা নেই। মানে ওস্তাদ কি ওস্তাদ ঈদের আগে যে বৃহস্পতি। কি বলেন বুঝি না। ঈদের সপ্তাহ বৃহস্পতিবার, আচ্ছা ঠিক আছে, ঈদের সপ্তাহ বৃহস্পতিবার নিব না, এর পরের সপ্তাহে রবিবারে নেবো ইনশাল্লাহ। এর পরের সপ্তাহে রবিবারে। বাকি এই বৃহস্পতিবার ক্লাস হবে। উম, কারণ সময় লেট হয়ে যাচ্ছে, এটা নাহটা শেষ করতে হবে, সেমিস্টারটা শেষ করতে হবে। উম,
এটা নিয়ে ভালো করে প্রস্তুতি নিয়ে আপনারা সবাই আবু তাহের মিসবাহ সাহেবের যে নাহাউ শিখি এটা আপনারা সবাই সংগ্রহ করবেন। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। दुनिया इसमें तब्दील ना, दुनिया फोला, फोला फोलायाने फोलायातुन, এগুলো इसमें तब्दील ना। दाना यत्नु दुनुबन থেকে দুনিয়া, আতনা, আতনায়ানে আতনাউনা, দুনা, দুনিয়া দুনিয়ানে। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালমান।